আচ্ছা, যারা আছেন তাদের কি অবস্থা? কেমন আছেন সবাই? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আলহামদুলিল্লাহ, কিন্তু টেক অফ নিয়ে স্যার অনেক টেনশন প্যারায় আছি। একাডেমিক আচ্ছা, পড়ার পরে তো আমি স্যার আমি কোনো টেক অফ স্যার না, নিতে ঠিক আছে? সমস্যা। আমাকে ভাই বলবো। ভাইয়া ভাইয়া সরি। আচ্ছা, টেক অফ নিয়ে প্রেশার। জি, একাডেমিকের জন্য তো প্রিপারেশন নেওয়াটা কঠিন হয়ে যেতেছে ওইভাবে আর কি। হুম। ভাই টেক কিছু অফ করার নিয়ে নেই, আমাদেরও কোপ তো আপ করতে প্রেশার। হবে, সবারই প্রেশার। জি ভাই, প্রবলেম সেট করা লাগবে ভাই, এখনো করা হয় নাই, প্রচুর প্রেশার। আচ্ছা, আজকে আমরা হচ্ছে লুপ নিয়ে পড়বো, তো এই রিলেটেড জিনিসগুলো দেখবো। তো শুরু করি আমরা। নর্মালি হচ্ছে আমরা সিতে 3 রকমের লুপ দেখি। একটা হচ্ছে while লুপ, তারপরে ডু while লুপ, আর ফর লুপ। তো আমরা হচ্ছে ফার্স্ট টাইম যখন মানে নর্মালি সবাই শুরু করে তখন ডু while লুপটা সবাই আসলে স্কিপ করে যায়, ওটা প্রয়োজন তেমন পড়ে না। বাট মাঝে মাঝে আমাদের আসলে তিনটের কাজই আসলে সেম, প্রায় সবগুলোরই সেম কাজ। আমরা মানে তিনটাকে সেম ভাবেই কাজ করাইতে পারি আমাদের মতো কন্ডিশন দিয়ে। বাট কিছু কিছু সময় আলাদা আলাদা যে লুপগুলো আছে ওগুলা ইউজ করা এক এক ক্ষেত্রে সহজ হয়, বা আমরা হচ্ছে প্রিফার করি আর কি। তো এই কারণে তিনটাই শিখে রাখা ভালো। তো আমরা ফার্স্টে হচ্ছে while লুপটা দেখবো, যে নর্মালি আমাদের while লুপের যে সিনট্যাক্স সেটা কিরকম হয়। ফার্স্টে হচ্ছে while, তারপরে একটা কন্ডিশন থাকে। এখন কন্ডিশনটা আমরা কিরকম ভাবে দিতে চাই সেটার উপর নির্ভর করবে, আর তারপরে একটা ব্লক থাকবে। সো আমি এখানে ফার্স্টে এমনিতেই আহ, কিছু ভাইয়া, রেকর্ডেড ক্লাসগুলা একটু দ্রুত দিলে মনে হয় ভালো হয়, কারণ গত ক্লাসে একটু প্রবলেম ছিল, ক্লাসটা দেখতে পাই নাই। আচ্ছা, এটা পেয়ে যাবেন আজকে। পেয়ে যাবেন ভাই আচ্ছা। আজকে। ওটা হচ্ছে না, আপলোড করা হয়েছে, বাট ইউটিউব থেকে প্রসেসিং একটু ঝামেলা হয়েছিল, আমি ওটা খেয়াল করি নাই। পরে যে দেখি যে ওরা প্রসেস করতে আর কি লেট করছে, আর সামথিং একটা হয়েছে, কোন একটা লাইক টেকনিক্যালি মানে ইস্যু কিছু একটা হয়েছে, যার কারণে ওটা আপলোড হয় নাই। সো আমি ওটা রি আপলোডে দিছি, আজকের মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, সো আমাদের while লুপের সিনট্যাক্সটা এরকম হয় যে একটা কন্ডিশন থাকে। মানে আমি এখানে জাস্ট কন্ডিশনটা লিখছি যে বোঝানোর জন্য, যে এখানে কন্ডিশন থাকে একটা, আর তারপরে আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এই ব্লকটা বুঝাই, যে এই ব্লকের মধ্যে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হলো যে ওই while লুপটা যতবার কাজ করবে ততবার আমাদের ওই ব্লকটা এক্সিকিউট হবে। তো মেইনলি আমরা লুপ কখন ইউজ করি, যখন আমাদের প্রত্যেকটা জিনিস বা বা কিছু কোড, কিছু লাইন বা একই কাজ যখন আমরা বারবার করতে চাই একটা কোডে, তখন আমাদের রিপিটেড এই কাজগুলো করার জন্য আমরা লুপ ইউজ করি। তো অনেক সময় হয়তো আমরা ন্যাচারাল সাম করছি, যে 1 থেকে 100 পর্যন্ত সাম কত, বা আরো ইভেন নাম্বার, অড নাম্বার, এই জিনিসগুলো চেক করছি। সো এই জিনিসগুলো আমরা 1 থেকে 100 পর্যন্ত মনে করেন অনেকগুলো লাইন লিখতে হতো যদি আমরা শুধুমাত্র ইফ এলস ইউজ করতাম। বাট এখানে এত কিছু করার প্রয়োজন হয় না। সো এই কাজগুলোকে মানে রিডান্ডেন্সি আমাদের কমানোর জন্য আমরা নর্মালি লুপ ইউজ করে থাকি। সো একটা লুপের কাজ হচ্ছে তাকে আমরা একটা কন্ডিশনের ওপরে বেস করে সে কতবার আসলে চলবে বা এক্সিকিউট হবে, ভিতরের ব্লকটা কতবার এক্সিকিউট হবে, এই জিনিসটা সে নির্ধারণ করে দিচ্ছে আর কি। সো আমাদের ফার্স্টে একটা, যদি আমি while লুপ নিয়ে কথা বলি, তো while লুপের যে কন্ডিশনটা আমরা নর্মালি ইফের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে আমরা একটা কন্ডিশন দিয়ে দিচ্ছি, যে ইফ সামথিং একটা কন্ডিশন ছিল, তারপর আমরা একটা ব্লক, সেকেন্ড ব্র্যাকেটটাকে আমরা একটা ব্লক হিসেবে চিন্তা করতেছি। সো ইফের ক্ষেত্রে আমরা যেরকম একটা কন্ডিশন ইউজ করতাম যে কিছু জিনিস আমরা চেক করতাম, সেম জিনিস আমরা while লুপের ক্ষেত্রেও ওইভাবে চেক করব। সো কন্ডিশনটা এরকম আমরা ওই রিলেশনাল অপারেটর এইগুলো দেখছিলাম। সো ওই জিনিসগুলাই এখানে কাজ করবে। এখন আমরা যদি একটা লুপকে ইমাজিন যে আমরা 1 থেকে 100 পর্যন্ত কিছু নাম্বার প্রিন্ট করাতে চাই। আচ্ছা, ফার্স্টে খুব বেসিক থেকে যাই। তো এটা কিরকম হবে, যে আমরা ফার্স্টে তো 1 প্রিন্ট করব, দেন 2, তারপর 3, তারপর 4। সো এই জিনিসটা আমরা নর্মালি কিরকম ভাবে করি, তো ফার্স্টে ধরেন আমরা একটা হচ্ছে ব্লক বাইরে, আচ্ছা ব্লকের বাইরে আমরা একটা ভেরিয়েবল
ডিক্লেয়ার করে থাকি। এখন এটা ফার্স্টে আমি 1 দিলাম। এখন আমাদের কন্ডিশনটা কি হবে, যে আমি চাচ্ছি যে 1 থেকে 100 পর্যন্ত। সো আমি a এর জন্য আমি একটা কন্ডিশন দিব যে a যতক্ষণ পর্যন্ত 100 থেকে ছোট থাকবে অথবা সমান, ছোট অথবা সমান, ততক্ষণ পর্যন্ত আমি এই লুপটা চালাবো। আর লুপের মধ্যে আমি ওই নাম্বারগুলো প্রিন্ট করাবো, যেহেতু আমি প্রিন্ট করাতে যাচ্ছি আর কি। সো এখানে যেটা হবে যে আমার কন্ডিশনটা আমি যদি দেই যে a লেস দেন অর ইকুয়াল 100, এটা মিন করতেছে যে যতক্ষণ পর্যন্ত a 100 থেকে ছোট অথবা সমান, ততক্ষণ পর্যন্ত এই ব্লকটা আমি চালাবো। এখন চিন্তা করেন যে আমাদের এই ব্লকটা যদি আমি এইভাবে ছেড়ে দিই, মানে ফার্স্টে a এর মান ছিল 1, ভ্যালুটা 1 আমি ইনিশিয়ালাইজ করে দিছি, এরপরে আমি কিছু একটা লিখলাম, বা এই নাম্বারটাকে আমি যদি প্রিন্ট করাই, তো এখানে কি হবে? এখানে প্রত্যেকবার কিন্তু 1 প্রিন্ট হবে, কারণ আমি a এর ভ্যালু তো 1ই রাখছি। আর আরেকটা জিনিস হলো যে আমাদের লুপের কন্ডিশন কিন্তু কখনোই ফলস হবে না, কারণ আমার a যদি সবসময় 1 থাকে, তাহলে আমার কিন্তু কন্ডিশনটা অলওয়েজ ট্রু, মানে a তো সবসময়ই 100 থেকে ছোট অথবা সমান। বাট আমি চাচ্ছি যে শুধুমাত্র 100 পর্যন্ত সে চলুক, এবং তাই সেই কারণে আমরা এটাকে ইনক্রিমেন্ট করে দিতে পারি, যে প্লাস প্লাস a নিচে দিলাম। এখন কাজটা কেমন হবে? এখন জিনিসটা হবে যে আমার ফার্স্টে a প্রিন্ট হবে, তারপরে a এর ভ্যালু 1 ইনক্রিমেন্ট হচ্ছে, এবং তারপরে আবার কন্ডিশনটা চেক হবে। আচ্ছা, ফার্স্টে একটা জিনিস এখানে সবার একটু খেয়াল রাখা উচিত, সেটা হলো যে এই লুপগুলোতে আমাদের কম্পাইলার যে এক্সিকিউট করতেছে, এই এক্সিকিউশনের ফ্লোটা আসলে কিরকম হয়। সো এক্সিকিউশনের ফ্লোটা বুঝাইতেছি যে কখন কোন লাইনগুলো এক্সিকিউট হয় আর কেন হয়। যেমন আমি যদি এখানে যাই, যে আমাদের এই লাইনটা ফার্স্টে এক্সিকিউট হচ্ছে, মানে মেইন ফাংশন থেকে আসতেছে। সো এই লাইনটা যখন এক্সিকিউট হয়ে গেছে, এরপরে সে একটা কন্ডিশন দেখবে। এই কন্ডিশনটা দেখার পর সে দেখতেছে যে এই কন্ডিশনটা ট্রু কিনা। যদি ট্রু হয় তাহলে এই ব্লকের মধ্যে আসতেছে, আদারওয়াইজ সে কিন্তু এই ব্লক বাদ দিয়ে বাকি জায়গাতে এখানে যে নিচে যে কোডগুলো থাকবে সেগুলো সে এক্সিকিউট করবে। তার মানে এটা ইফ এর মতোই, যে আমরা ইফ এর জন্য একটা কন্ডিশন দিতাম, সেটা যদি মিট করে, আমাদের কন্ডিশন যদি ট্রু হয়, তাহলে আমরা ব্লকের মধ্যে কাজ করি, অথবা কাজ করে না। সেরকমই লুপের ক্ষেত্রে, হোয়াইল লুপের ক্ষেত্রেও সেম, যে আমাদের এই কন্ডিশনটা যদি ট্রু হয়, তাহলে আমি লুপের মধ্যে যাচ্ছি, আদারওয়াইজ যাচ্ছি না। এবার এর পরের কাজটা হয় কি, যে আমরা এইখানে এই ব্লকটা ফার্স্টে এক্সিকিউট হলো, মানে ফার্স্ট কন্ডিশন মিট করছে, এই কারণে সে ব্লকের মধ্যে আছে। এবার ব্লকের মধ্যে থাকার পর সে ওই ব্লকটা এক্সিকিউট করছে, অ্যান্ড দেন এই ব্লক এক্সিকিউট হওয়ার পর সে এই কন্ডিশনটা আবার চেক করবে যে এই কন্ডিশন কি ট্রু কিনা। যদি ট্রু হয়, তাহলে সে আবার এই ব্লকটা এক্সিকিউট করবে। এইভাবে প্রত্যেকবার সে একবার করে ব্লক কাজ করবে, এক্সিকিউট করবে, পুরো ব্লকের যে যতগুলো লাইন আছে, যত কোড আছে, সবগুলো এক্সিকিউট করার পর সে আবারও ওই কন্ডিশনটা চেক করতে যাবে যে এই কন্ডিশন কি ট্রু কিনা। সো আবার যদি ট্রু হয়, দেন আবার সে ব্লকের মধ্যে আসবে। আদারওয়াইজ যদি কন্ডিশনটা ফলস হয় কোনো এক টাইমে, তখনই কিন্তু সে ওই ব্লক থেকে বের হয়ে যাবে। যেমন আমাদের এই ক্ষেত্রে আমি 10 পর্যন্ত দেখাই, যে আমাদের আউটপুটে কি আছে, আউটপুট 1 থেকে 10 পর্যন্ত আসে। এটার কারণ কি? কারণ হলো যে আমরা যখন ফার্স্টে a প্রিন্ট করলাম, a এর ভ্যালু 1 ছিল, তারপরে এখানে আসলো, এখানে ভ্যালুটা 2 হয়ে গেছে, এরপরে সে কিন্তু আবার কন্ডিশনটা আবার চেক করবে। সো কন্ডিশন চেক করার পর 2 যেহেতু 10 এর থেকে ছোট অথবা সমান, সো আবার সে ব্লকটা প্রিন্ট করবে। এভাবে প্রত্যেকবার ইনক্রিমেন্ট হচ্ছে। সো ইনক্রিমেন্ট হওয়ার পর এট লাস্ট যখন 10 যখন a এর ভ্যালু, তখনও সে এটাকে ট্রু দেখছে, এন্ড তারপরে সে কিন্তু আবার প্রিন্ট করছে 10। এরপরে a এর ভ্যালু কত হয়ে গেছে? a এর ভ্যালু 11 হয়ে গেছে। এখন তার জন্য আবার কন্ডিশনটা চেক করার প্রয়োজন। এখন কন্ডিশন চেক করার পর যেহেতু এটা ফলস আসতেছে, সো তখন আর এইখানে আসবে না, ব্লকের মধ্যে আর আসবে না, তখন বের হয়ে যাবে। সো এইটা হচ্ছে আমাদের নর্মাল কোডের যে ফ্লো, সেটা। তো ওয়াইল লুপটা নর্মালি হচ্ছে এভাবেই, খুবই সিম্পল, যে আমাদের একটা কন্ডিশন থাকবে,
তারপরে আমাদের এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে ব্লকটা, সেই ব্লকটা এক্সিকিউট করবে। দেন এক্সিকিউশনের পর আবারও কন্ডিশন চেক করতে যাবে। সো এটা রিপিট করতে থাকবে এভাবে। এবার আসি যে ডু ওয়াইল লুপ কিরকম। ডু ওয়াইল লুপ জাস্ট প্রায় সেম, বাট এটা নর্মালি এরকম হয়। আমাদের সিনট্যাক্সটা, আমরা সিনট্যাক্স দিয়ে শুরু করি। সিনট্যাক্সটা দেখা আগে ফার্স্টে। সো এটা থাকে এরকম, ফার্স্টে ডু লেখে, তারপরে আমরা একটা ব্লক দিয়ে দিই এবং তারপরে আমরা একটা কন্ডিশন দিই। এবং এক্ষেত্রে একটা জিনিস, সেটা হলো যে আমরা যখন ফার্স্ট টাইম ওয়াইল লুপ ইউজ করছিলাম, তখন কিন্তু ওয়াইলের শেষে অথবা এই ব্লকের শেষে আমরা কখনোই কোনো সেমিকোলন দেওয়া লাগে নাই। কিন্তু ডু ওয়াইলে যেটা হয় সেটা হচ্ছে ডু এর পর আমরা ব্লকটাকে ডিক্লেয়ার করি যে ব্লক, দেন ব্লকের মধ্যে আমাদের কোড থাকবে, এরপরে আমাদের কন্ডিশনটা চেক হবে। সো এই ক্ষেত্রে আমাদের কন্ডিশন চেক করার পর, মানে এই লাইনের পর আমাদের একটা সেমিকোলন দিতে হয়। তো এটার ফ্লোটা আসলে কেমন হয়? এটার ফ্লোটা হচ্ছে যে ফার্স্টেই সে কোনো কন্ডিশন তো দেখবে না, যেহেতু তার কাছে কোনো কন্ডিশন নাই, সে ডু এর মধ্যে এই ব্লকের মধ্যে চলে আসবে, কেননা সে কিন্তু কোনো কন্ডিশন পায়নি। তো যেহেতু সে কোনো কন্ডিশন পায়নি, তার মানে এই ব্লকটা সে অবশ্যই এক্সিকিউট করবে। তার মানে কন্ডিশন আমার ওয়াইলে, এখানে যে ডু ওয়াইল লুপের মধ্যে যে ওয়াইলে আমি যে কন্ডিশনটা দিছি, এই কন্ডিশনটা আমার ট্রু হোক অথবা না হোক, আমার ডু ওয়াইল লুপ যেটা, এই ব্লকটা অ্যাটলিস্ট একবার আমার প্রিন্ট হবেই। কেন প্রিন্ট হবে? কারণ ফার্স্টেই যখন সে আসছে, আসার পরই সে এর ভ্যালুটা চেক করতেছে না, কিন্তু কারণ সে ফার্স্টে এসেই ডু এর মধ্যে যে ব্লকটা পাচ্ছে সেই ব্লকটা এক্সিকিউট করতেছে। এর পরে যে সে কিন্তু ওয়াইলের মধ্যে যে ওই কন্ডিশনটা চেক করতেছে। সো এখানে এক্সিকিউশনের ফ্লোটা এরকম হয় যে আমাদের ফার্স্টেই ব্লকটা চলে আসে, সো ব্লকটা আমরা এক্সিকিউট করি, তারপরে আমাদের এই কন্ডিশনটা চেক হয়। যদি কন্ডিশন ট্রু হয় তাহলে এই ব্লকটা আবার রিপিট করে, আদারওয়াইজ করে না। সো আমরা যদি এখানে 11ও দিয়ে দেই, ইন দিস কেস আমরা কিন্তু দেখবো যে 11 একবার প্রিন্ট হবে। কিন্তু আমরা যদি এই সেম জিনিসটা আমরা ওয়াইল লুপে করতাম, তাহলে কিন্তু এই জিনিসটা প্রিন্ট হতো না। আমরা একটু দেখি ওটা। আচ্ছা, আমাদের এখানে কিন্তু কিছুই প্রিন্ট হয় না, কিন্তু এই জায়গাতে ডু ওয়াইল লুপে কিন্তু প্রিন্ট হচ্ছে। এর কারণ হলো সেম, যে আমরা যেটা বলতেছিলাম যে ফার্স্টে যখন ওয়াইল লুপে আসে, ওয়াইল লুপের ক্ষেত্রে ফার্স্টেই কন্ডিশন দেখে, কন্ডিশন যদি ট্রু হয় তখন সে শুধুমাত্র এই ব্লকের মধ্যে আসে। সো ফার্স্টে যেহেতু এখানে দেখছে যে কন্ডিশনটা ট্রু না, তার কারণে কিন্তু সে এখানে আর এক্সিকিউট করতেছে না এই ব্লকটা। বাট ডু ওয়াইল লুপের ক্ষেত্রে কন্ডিশন এখানে ফার্স্ট স্টেপ, যে ফার্স্ট ইটারেশনটা বলে, মানে আমরা যে প্রত্যেকবার যে ইটারেট করতেছি, সেই ইটারেশনে প্রত্যেকবার, অ্যাটলিস্ট ফার্স্ট টাইম যেটা, সে ফার্স্ট টাইমে কিন্তু কোনো কন্ডিশন পাচ্ছে না। সো কোনো কন্ডিশন না পাওয়ার কারণে সে ফার্স্টেই ব্লকটা কিন্তু সে এক্সিকিউট করে ফেলতেছে। এরপরে যে সে কন্ডিশনটা চেক করবে, সো যদি তখন কন্ডিশন ট্রু হয় তাহলে সে ব্লকটা আবার প্রিন্ট করবে, এক্সিকিউট করবে, আদারওয়াইজ করবে না। তো ওয়াইল আর ডু ওয়াইল লুপ নিয়ে, এই দুইটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? কনফিউশন থাকলে এখনই বল। ভাইয়া ডু ওয়াইল লুপটা কোথায় ইউজ করা হয় বেসিক্যালি? বেসিক্যালি এটা হচ্ছে আপনার মানে প্রোগ্রাম করার সময়, মানে প্রবলেম সলভিং এর ক্ষেত্রে, আপনার কোডিং এর সময় আপনার যদি মনে হয় এমন যে আমার ফার্স্টে যে আমরা ব্লকটা কাজ করব সেটা আমার অবশ্যই এক্সিকিউট করতেই হবে, এরপরে আমি কন্ডিশনটা চেক করব। অনেক সময় এটা হয় যে আমাদের ফার্স্ট যে কন্ডিশন, মানে ফার্স্টে আমার কন্ডিশন চেক করার প্রয়োজন হয় না, বাট কন্ডিশনটা আমার বারবার প্রিন্ট করাইতে হবে, অর অ্যাটলিস্ট একবার আমার প্রিন্ট করাইতেই হবে। এরপর যদি আমার প্রিন্ট করানোর প্রয়োজন হয় তখন আমি কিছু কন্ডিশন চেক করব। সো এই ক্ষেত্রে আমরা ডু ওয়াইল লুপ কাজ করাই। যেমন হচ্ছে যে আমরা যখন
চিন্তা করতেছি যে আমাদের লিস্ট একবার ওই কাজটা হওয়া উচিত, মানে ওই কোডটা এক্সিকিউট হওয়া লাগবে, সেই সময় আমরা ডু হোয়াইল লুপ ইউজ করি। যে তখন আমাদের ফার্স্ট টাইমটা অলওয়েজ সে এক্সিকিউট করে, তারপরে যে কন্ডিশন চেক করে। বুঝছি ভাই, বুঝতে পারছি। ওকে, কারো আর কোনো কিছু যদি জিজ্ঞাসা করা না থাকে তাহলে আমরা ফর লুপটা দেখাই। আচ্ছা, এখন ফর লুপের ক্ষেত্রে নর্মালি আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি এভাবে যে আমরা যখন কোনো ফাইনাইট নাম্বার অফ টাইমস, মানে আমরা জানি যে আমরা আসলে কতবার প্রিন্ট করাতে চাই বা আমরা কোনো কোড এক্স্যাক্টলি কতবার প্রিন্ট করাতে চাই, এটা আমরা যখন জানি, অলওয়েজ হয়তো জানি, কারণ আমরা এখানে যেমন কন্ডিশন দিচ্ছিলাম যে 10 বার প্রিন্ট করার জন্য আমরা এই জিনিস কন্ডিশনটা এইভাবে দিচ্ছিলাম। বাট অনেক সময় আমরা হচ্ছে এটা নির্ভর করে যে আসলে অনেক সময় আমাদের ইনফাইনাইট লুপও প্রয়োজন হতে পারে, এবং আমরা হচ্ছে তখন কিছু কন্ডিশনের ভিত্তিতে আমরা তখন ব্রেক স্টেটমেন্ট ইউজ করি, সেটা আমরা পরে দেখবো। সো ফর লুপের ক্ষেত্রে আমরা কতবার প্রিন্ট করবে, কতবার এক্সিকিউট করবে ভিতরে, সেটা আমরা ফার্স্টেই বলে দিই। ফর লুপের সিনট্যাক্সটা হচ্ছে যে আমরা ফার্স্ট একটা ব্লক থাকে সেই এই যে ফর লুপের মধ্যে ফার্স্টে আমি ফর লিখলাম। এখন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের ফার্স্ট যে জায়গাটা সেটাতে আসবে ইনিশিয়ালাইজেশন, এরপর একটা সেমিকোলন থাকতে হবে, এরপরে আসবে হচ্ছে কন্ডিশন, তারপরে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। তো এই জায়গাটাতে একটু ফ্লোটা বোঝা জরুরি। সো ফার্স্ট টাইম যখন আমরা ফর লুপে আসি তখন আমাদের এই ইনিশিয়ালাইজেশনটা ফার্স্ট টাইম কিন্তু হয়, এরপরে আর কখনোই হয় না। সো যখন আমাদের কোড এক এক করে এক্সিকিউট হচ্ছে, তখন ফার্স্ট টাইম যখন আমাদের ফর লুপ চলে আসে তখনই এই ইনিশিয়ালাইজেশনটা তখনই শুধুমাত্র হয়, এরপরে আর কখনো হয় না। যেমন এই ক্ষেত্রে ইন্ট আই ইকুয়াল টু আমরা 1 দিছি, এই ইনিশিয়ালাইজেশনটা আমাদের শুধুমাত্র ফার্স্ট টাইম হবে যখন আমরা ফর লুপে এনকাউন্টার করলাম। এর পরের কাজটা হচ্ছে কি, এর পরের কাজটা হচ্ছে এই জায়গাটা, এটা হচ্ছে কন্ডিশন। আমরা কি কন্ডিশনের উপরে বেস করে আমরা এই ফর লুপটা এক্সিকিউট করতে যাচ্ছি সেই কন্ডিশনটা। আর এর পরেরটা হচ্ছে আমাদের এই ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট হয়। অনেক সময় আমাদের অন্য কোনো আমরা কোড এক্সিকিউট করতে পারি এই জায়গাটাতে। যেমন মনে করেন আপনারা এখানে যেমন এক এক করে ইনক্রিমেন্ট করতেছেন, আপনি চাইলে 2 করে গুণ করেও দিতে পারেন, আপনার এটা প্রয়োজন অনুযায়ী আপনি করতে পারবেন। সো এখন ফ্লোটা আসলে কিরকম হয় যে আপনি এখানে প্রিন্ট করলেন, এখন আমার এখানে নতুন করে ইনক্রিমেন্ট দেওয়ার প্রয়োজন হচ্ছে না, কারণ আমাদের এই ফর লুপের মধ্যে আমরা এই জিনিসটা বলে দিছি। এবার আসি যে আমাদের ফ্লোটা কিরকম হচ্ছে। সো ফার্স্ট টাইম যখন আমরা ফর লুপ পাইছি তখন আমাদের এই ইনিশিয়ালাইজেশনটা হয়ে গেল যে আই ইকুয়াল টু 1। এরপরে কাজ হচ্ছে কন্ডিশন চেক করবে। যদি কন্ডিশন ট্রু হয় তখন এটা কিন্তু তখনই এক্সিকিউট হচ্ছে না, মানে আমাদের এই ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টের যে কাজটা এটা এখনই এক্সিকিউট হবে না। সো ফার্স্টে যখন কন্ডিশন চেক করছে, কন্ডিশন চেক করার পর সে ব্লকের মধ্যে আসবে এবং ব্লকের মধ্যে সে যতগুলো কোড পাইছে সবগুলো এক্সিকিউট করার পর এট লাস্ট সে এই জায়গাটাতে কাজ করবে। সো আমি যেহেতু এখানে ইনক্রিমেন্ট করছি, সো এখানে ইনক্রিমেন্ট করবে, অথবা যেটা করা দরকার এখানে যেটা থাকবে সেটা হবে। সো তাহলে কি হচ্ছে, ফার্স্ট টাইম আমরা যখন আসলাম তখন ইনিশিয়ালাইজ হলো, তারপরে কন্ডিশন চেক করলো, কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আমরা এই ব্লকের মধ্যে সবকিছু এক্সিকিউট করলাম এবং এট লাস্ট আমাদের এই ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট হলো। এরপর দ্বিতীয়বার করার জন্য কি হবে, সেকেন্ড টাইম আবার হচ্ছে এই কন্ডিশনটা চেক করবে। আমি কিন্তু ফার্স্টেই বলছিলাম যে এই ইনিশিয়ালাইজেশনটা কিন্তু আর হবে না। সো সেকেন্ড ইটারেশন থেকেই আমাদের জাস্ট কন্ডিশন চেক করবে, তারপরে ব্লক এক্সিকিউট হবে যদি ট্রু হয়, আদারওয়াইজ ফর লুপ আর কাজ করবে না, তখন পরে চলে আসবে। সো এই ব্লক থেকে চলে আসবে। আর যদি কন্ডিশন ট্রু হয় তাহলে আমাদের এই ব্লকটা এক্সিকিউট হবে, আর তারপরে যে আমাদের এই ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট হচ্ছে। আর এই জিনিসটাই রিপিট হতে থাকবে, যে আমরা বারবার
ফার্স্ট টাইম একদম ইনিশিয়ালাইজ হলো, হওয়ার পর কন্ডিশন চেক করবে, কন্ডিশন ট্রু হলে ব্লকটা এক্সিকিউট হবে, আর তারপর আমাদের ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। এরপর সেকেন্ড ইটারেশন থেকে শুরু করে আমরা প্রত্যেকটা ইটারেশনের জন্য আমরা জাস্ট কন্ডিশন চেক করব, তারপরে ব্লক এক্সিকিউট হবে, আর তারপরে যে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। সো এই ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্টের উপরে বেস করে কিন্তু আমাদের এই কন্ডিশনটা মিট করবে অথবা আমাদের ফলস রিটার্ন করবে। তো ওইভাবে আমাদের হচ্ছে কন্ডিশন গুলো দেওয়া হয় যে আমরা কতবার আসলে প্রিন্ট করতে চাচ্ছি। এখন ফার্স্ট টাইম যদি আমরা দেখি যে এখানে অনেকেই যেটা করে ভুলের ক্ষেত্রে যেটা হয় যে অনেকেই ভাবে যে আমি যখন 0 থেকে শুরু করতেছি আর এটা, তো এটা কতবার আসলে প্রিন্ট করবে এই জিনিসটা কাউন্ট করতে পারে না, অথবা এখানে তো আমি প্রিন্ট করতেছি এটার জন্য এটা বোঝা যাচ্ছে। বাট অনেক সময় আমাদের ক্যালকুলেশনের জন্য আমরা এমন কিছু এক্সপেক্ট হয়তো করে ফেলি যে আচ্ছা এটা মনে হয় 11 বার চলবে, বাট এই ক্যালকুলেশনটা আমাদের একটু ভালোভাবে জানা দরকার। আর এই জিনিসটাই আমরা যদি ফ্লোটা বুঝতে পারি যে আসলে আমাদের কোডটা কখন কিভাবে এক্সিকিউট হচ্ছে, তাহলে আমরা আসলে কাউন্ট করতে পারবো যে এটা আসলে কতবার প্রিন্ট হচ্ছে বা কতবার এক্সিকিউট হচ্ছে এই লুপটা। এই কন্ডিশনের উপরে আমরা দেখবো। আরেকটা জিনিস হলো যে এই ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্টের উপরে আসলে বেস করে আমাদের এই লুপটা কতবার চলতেছে এটাও নির্ভর করবে। আচ্ছা ভাইয়া, আমি অসুস্থ, তো আমি শরীর খারাপ লাগতেছে, তো আমি ভাইয়া ক্লাসটা কন্টিনিউ করতে পারতেছি না। আমি একটু ভাইয়া আসি, আমার অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দেন, আমার জ্বর আসছে 104 ডিগ্রি। ঠিক আছে ভাইয়া, আমার 943 দিয়ে দেন ভাইয়া। আচ্ছা, সো এইটা হচ্ছে আমাদের ফর লুপ, বেসিক ফর লুপের যে আমাদের সিনট্যাক্স জাস্ট এরকমই। আমার মনে হয় না এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে, কারণ এই জিনিসটা হয়তো অনেকেই এতদিনে অনেক ইউজ করে ফেলছেন। ভাই তো আমার তারপরে একটা যদি কারো কোনো কোশ্চেন আছে কোশ্চেন ফর থাকে লুপে। বলেন। হ্যাঁ ভাই, আমার প্রবলেম ফর লুপেই। হ্যাঁ, ভাই আমি কখন ইনিশিয়াল মানে i is equal to 0 আর i is equal to 1 এটা কখন ধরবো, আমি কখন 0 ধরবো কখন 1 ধরবো? আপনার এটা কন্ডিশনটা হচ্ছে যে মানে আপনি কতবার লুপটা, মানে আপনার লুপটা আসলে কি করবে এটার উপর নির্ভর করে আপনি i ইকুয়াল 0 ধরবেন না 1 ধরবেন এটা নির্ভর করবে। এখন আপনার মনে করেন একটা প্রবলেম আছে যেটাতে আপনাকে বলছে যে i 50 থেকে 60 পর্যন্ত নাম্বারগুলোর যোগফল বের করবেন, সামেশন অফ নাম্বারস 50 থেকে 60। হুম তো তখন আপনার ইনিশিয়ালাইজটা কত হবে, মানে আপনি মনে করেন যে সামের সাথে সবসময় আই যোগ করে করে ফর লুপটা চালাতে যাচ্ছেন। সো আপনার এখানে কিন্তু ইনিশিয়ালাইজ কি ফর ইন্ট আই ইকুয়াল কিন্তু 50 হবে, কারণ আপনি 50 কে নিয়ে যোগ করতে যাচ্ছেন। হ্যাঁ সো এটা আপনার প্রবলেমে কি চাচ্ছে বা আপনি কি করতে যাচ্ছেন এটার উপর নির্ভর করবে যে আপনার ইনিশিয়ালাইজেশন কি হবে, তারপরে আপনার কি কন্ডিশনটা দিচ্ছেন, আর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আপনি কি করতেছেন। বুঝতে পারছি। আর ভাই যদি আমি এখানে যদি i প্লাস প্লাস দেই বা i মাইনাস মাইনাস দেই, কোডের কি কোনো হ্যাঁ। চেঞ্জ হবে? না, মানে এটা প্রি ইনক্রিমেন্ট অথবা পোস্ট ইনক্রিমেন্ট হ্যাঁ, এটা কোনো কিছু ম্যাটার করে না। ও আচ্ছা, তাহলে আর ভাই ওই যে সাম ইজ ইকুয়াল একটা আছে না, জন্য সাম প্লাস ইজ ইকুয়াল টু 1 সামথিং এরকম। হ্যাঁ, আচ্ছা, সামেশনের আমি ওটা দেখাচ্ছি। ফার্স্টে মনে করেন আপনাকে বলছে যে 20 থেকে 30 পর্যন্ত প্রিন্ট করবেন, তো আপনার কাছে সাম আছে। ফার্স্টে আপনি কি করলেন যে আপনার কাছে সামে 0, মানে আপনি সামটাকে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করলেন। এবার আপনি চাচ্ছেন যে 20 থেকে শুরু করে 30 পর্যন্ত যতগুলো নাম্বার আছে সবগুলোকে সামের মধ্যে যোগ করবেন, তাই তো? তাহলে তো সামেশন গুলো পাচ্ছেন, সবগুলো এক এক করে যোগ করতেছেন, আপনি সামের মধ্যে যোগ করে যোগফলটা রেখে দিচ্ছেন। তো এই ক্ষেত্রে আপনার যেহেতু 20 থেকে মনে করেন শুরু করবেন আপনি 20 থেকে 30 পর্যন্ত। সো এইখানে দেখেন আপনি আই কে ইনিশিয়ালাইজ করতেছেন 20 দিয়ে, কারণ আপনার 20 লাগবে। আপনার ফার্স্টে যখন আপনি আসেন তখন কিন্তু আয়ের ভ্যালু কিন্তু এখানে 20। তারপরে আপনি চাচ্ছেন যে এটা কোন কন্ডিশন পর্যন্ত চলবে, আই লেস দেন ইকুয়াল 30 পর্যন্ত এটা চলবে। আর আপনার আর এখানে হচ্ছে ইনক্রিমেন্ট করতেছেন 1 করে। এখন 1 করে ইনক্রিমেন্ট করার কারণ হলো যে আপনার 20, 21, 22 এরকম কনজিকিউটিভ সবগুলো নাম্বারই আপনার প্রয়োজন। সো আয়ের ভ্যালু আপনি চাইলেই 2 করে ইনক্রিমেন্ট করতে পারবেন, কারণ আপনার যদি 20 এর পর 22 চলে আসে 21 কিন্তু আপনার সামের মধ্যে আর আসবে না। তো এখানে
আমি সাম প্লাস ইকুয়াল আই দিচ্ছি, এটাই তো আপনার কোশ্চেন ছিল, তাই তো? তো এখানে সাম প্লাস ইকুয়াল আই মানে কি? এই লাইনটা যা সাম ইকুয়াল সাম প্লাস আই, সেম কথা। এখন আমরা যখন অ্যাসাইনমেন্ট অপারেটর পড়ছিলাম তখন একটু মনে করে দেখেন, আমরা বলছিলাম যে ফার্স্টে রাইট সাইডের এই কাজগুলো হচ্ছে, আর এখানে কিন্তু অপারেটর প্রিসিডেন্সটাও ম্যাটার করতেছে, কারণ আমরা জানি যে এই ইকুয়াল সাইন যেটা অ্যাসাইনমেন্ট অপারেটর, এটার প্রিসিডেন্স কিন্তু সব থেকে নিচে। এর মানে হলো এই ইকুয়াল সাইনের যেটা কাজ সেটা সবার পরে করবে। তো আগে এখানে এই লাইনে কি হচ্ছে, আগে সামটা যোগ হয়ে যাচ্ছে, সাম প্লাস আই, এই ভ্যালুটা যেটা হচ্ছে সেটা আমরা সামের মধ্যে আবার অ্যাসাইন করে দিচ্ছি। তার মানে ফার্স্টে যখন আমার সামের মান 0 ছিল, তো এই জায়গাতে এসে কি হলো, সাম প্লাস আই মানে হচ্ছে 20, সেটা আমরা সামে নতুন করে দিচ্ছি। নেক্সট ইটারেশনে যে আবার কিন্তু চেক করতেছে যে আমার এই কন্ডিশনটা আবার ফুলফিল করে কিনা। যদি ফুলফিল করে তখন আবার এখানে আসলাম এবং সামের সাথে আবার ওই আই যোগ করতেছি। সো এই জিনিসটাই আমরা জাস্ট এইভাবে অ্যাসাইনমেন্ট অপারেটরটা আমরা এইভাবে কাজ করছিলাম, যে এটা প্লাস ইকুয়াল দিয়ে লেখা, আর এই সাম ইকুয়াল সাম প্লাস আই, এই দুইটা সেম কথা। এবং এটার পর আপনি অ্যাট লাস্ট যদি সাম প্রিন্ট করেন তখন আপনি ওইটার ভ্যালুটা পাচ্ছেন। তো এইটা হচ্ছে আপনার ভ্যালু, যে 20 থেকে শুরু করে 30 পর্যন্ত যতগুলো নাম্বার আছে সবগুলোর যোগফল, কারণ আপনি সবগুলোর যোগফল সামের মধ্যে স্টোর করতেছিলেন এবং অ্যাট লাস্ট এই ফর লুপটা চলার পর আপনার সবগুলো নাম্বারের যোগফল সামের মধ্যে স্টোর হয়ে গেছে। এটা বুঝছেন? বুঝতে পারছি ভাই, হ্যাঁ এটা বুঝতে পারছি। আর ভাই কেস কেস যখন বলে যে কেসের কথা, যে ফার্স্ট কেস সেকেন্ড কেস, তখন আচ্ছা, টেস্ট কেসের কথা বলতেছেন? হ্যাঁ ভাই, হ্যাঁ টেস্ট কেস। হ্যাঁ, আচ্ছা, টেস্ট কেস বলতে এখানে বোঝায় যে আপনার প্রবলেম সলভিং এর ক্ষেত্রে অনেক সময় একই জিনিস অনেকবার মানে একই প্রবলেম আপনাকে অনেকবার আস্ক করা হতে পারে। যে আপনাকে যদি ফার্স্ট টাইম মনে করেন বলছে যে আপনাকে কিছু নাম্বার, আপনাকে একটা নাম্বার দেওয়া হবে, সেই নাম্বার পর্যন্ত 1 থেকে ওই নাম্বার পর্যন্ত আপনি যোগফলগুলো বের করে দিবেন তাকে। সো টেস্ট কেস বলতে এটা বোঝায় যে আপনি ওই নাম্বারটা, আপনাকে আপনার প্রবলেমটা ছিল কি, যে আপনাকে একবার একটা নাম্বার দিবে, আপনি 1 থেকে ওই নাম্বার পর্যন্ত সবগুলো নাম্বারের যোগফল প্রিন্ট করে তাকে দেখাবেন, মানে আউটপুট দিবে। এখন টেস্ট কেস হিসেব করে, মানে টেস্ট কেসটা বুঝায় যে আপনাকে যতবার টেস্ট কেস দিবে আপনি ততবার ওই সেম কাজটাই করবেন। মানে আপনাকে যদি সাম করতে বলা হয় n পর্যন্ত, তাহলে আপনি আবারও 1 থেকে n পর্যন্ত সবগুলো সাম করে আবার যোগ করে দিবেন। এখন এই জিনিসটাই যদি আমি এখানে ইউজার ইনপুট নিয়ে তারপরে যদি আমি করতাম, তাহলে জিনিসটা এরকম হতো যে মনে করেন আপনার কাছে একটা টেস্ট কেস আছে, মানে প্রবলেমের ক্ষেত্রে যদি বল থাকে যে আপনাকে একটা টেস্ট কেস দেওয়া হবে, আর টেস্ট কেসে প্রত্যেকবার একটা করে নাম্বার দেওয়া হবে, আর আপনার কাজ হচ্ছে কি যে 1 থেকে ওই নাম্বার পর্যন্ত n পর্যন্ত সবগুলো নাম্বারের সামেশন লাগবে আপনার। তো আপনি কিন্তু এটা একবারের জন্য কাজ করছেন। মনে করেন আপনাকে একটা নাম্বার দিবে, তো সো এটা হচ্ছে n, আপনি নাম্বারটা ইউজার থেকে ইনপুট নিবেন, আর আপনার কাজ হচ্ছে কি 1 থেকে ওই নাম্বার পর্যন্ত, তো আপনি n পর্যন্ত নিচ্ছেন এটা। সো 1 থেকে n পর্যন্ত আপনার এই লুপটা চলতেছে, প্রত্যেকবার i এর ভ্যালু কি হচ্ছে 1 থেকে শুরু করে সবগুলো ভ্যালু n পর্যন্ত, আর আপনি সামের মধ্যে সবগুলো নাম্বার যোগ করে দিচ্ছেন এবং অ্যাট লাস্ট আপনি সামটাকে এখানে প্রিন্ট করলেন। তো এই জিনিসটা কি করলো, আপনি একবার, মানে আপনার মানে যদি প্রবলেমের ক্ষেত্রে আপনাকে যেটা বলতেছে সেটাই যে 1 থেকে n পর্যন্ত আপনি নাম্বার সবগুলোর যোগফল দিয়ে দিচ্ছেন। তো আপনাকে টেস্ট কেস যখন দিবে তখন আপনাকে এই সেম কাজটাই ওই বারবার করতে হবে। মনে করেন আপনাকে যদি বলে টেস্ট কেসের যদি 5, তার মানে 5টা টেস্ট কেস থাকবে আপনার জন্য। এর মানে হলো যে আপনাকে 5 বার একটা একটা করে নাম্বার দেওয়া হবে, প্রত্যেকবারই আপনাকে এই সেম কাজটা করতে হবে, প্রত্যেকবারই 1 থেকে n পর্যন্ত আপনার সবগুলো নাম্বারের যোগফল আপনাকে প্রিন্ট করতে হবে। তো তার মানে কি, আপনি একবারের জন্য এই কাজটা করছেন, এই কাজটা যদি আপনাকে
5 বার করতে হয়, তখন আপনি কি করবেন? এই ব্লকটাকেই, ফুল এই ব্লকটাকে আপনি একটা ফর লুপের মধ্যে আবার দিয়ে দিবেন না? বা একটা লুপ, অন্য কোনো লুপ, যে কোনো একটা লুপের মধ্যে আপনি চালাবেন কতবার? যতবার আপনার টেস্ট কেস আছে। সো টেস্ট কেস যতবার থাকবে আপনি ততবারই কিন্তু এটা চালাবেন। সো এই জিনিসটা আমরা হ্যান্ডেল করি হচ্ছে নর্মালি একটা হোয়াইল লুপ দিয়ে। এই জিনিসটা চেক এমন ভাবে করি যে আপনাকে মনে করেন একটা টেস্ট কেস থাকবে, সেটা আপনাকে ইনপুট দেওয়া হবে। এবার আপনি চাচ্ছেন যে প্রত্যেকবার টেস্ট কেসের জন্য আপনার এই সেম কোডটাই এক্সিকিউট হোক। এই জায়গাতেই তো আমরা হচ্ছে ফর লুপের ইউজেসটা দেখতেছি, যে আমরা যখন কি করি লুপের ক্ষেত্রে আমরা একই জিনিস যখন বারবার করতে চাই তখন কিন্তু আমাদের লুপ প্রয়োজন হচ্ছে। সো আপনাকে যখন টেস্ট কেস বলে দেওয়া হচ্ছে যে আপনাকে যতগুলো টেস্ট কেস দেওয়া হবে প্রত্যেকবারই আপনাকে একটা সেম জিনিস আহ, আপনাকে এক্সিকিউট করতে হচ্ছে, তখন আপনি ওই সংখ্যক টেস্ট কেস সংখ্যক যতবার আছে সেই সংখ্যক বার আপনি ওই কাজটা করতেছেন। তো এটা নর্মালি আমরা হচ্ছে while লুপ দিয়ে করি। আপনি চাইলে ফর লুপও করতে পারেন। যেমন মনে করেন আচ্ছা, এবার দেখেন টেস্ট কেস আপনাকে যতবার দেওয়া হচ্ছে আপনি কিন্তু ততবার এই লুপটা চলতেছে, মানে এই ব্লকটা কিন্তু যতবার টেস্ট কেস আপনাকে দেওয়া হচ্ছে ততবারই কিন্তু ব্লকটা আপনার জন্য কাজ করতেছে। এবং প্রত্যেকবার কি হচ্ছে, একটা করে টেস্ট কেসে আপনাকে একটা করে নাম্বার দেওয়া হচ্ছে। তো সেই নাম্বারটা আপনি যেটা চাচ্ছেন সেই নাম্বারের জন্য আপনি কি করবেন, 1 থেকে n পর্যন্ত নাম্বারগুলো যোগফল প্রিন্ট করবেন। তো আপনার এটাই কিন্তু সেটা করতেছে, এবং প্রত্যেকটা টেস্ট কেসের জন্য বারবার কিন্তু এটা করবে। আমরা যদি এটা দেখি যে আপনাকে মনে করেন ফার্স্টে 3টা টেস্ট কেস দেওয়া হবে। তো আচ্ছা, এখানে সবগুলো একটা 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 করে আউটপুটের জন্য আলাদা বারবার করে আউটপুট দেখাবে আর কি। তো আমি চাচ্ছি 1 থেকে 5 পর্যন্ত সবগুলো নাম্বারের যোগফল। তো এই যে এখানে 15 আসছে। সো পরের টেস্ট কেস, যেহেতু আমাদের 3টা টেস্ট কেস, প্রত্যেকবার আমি একটা করে নাম্বার দিব, আর আমাদের আউটপুটটা কি আসবে, প্রত্যেকবারই 1 থেকে n পর্যন্ত নাম্বারগুলো যোগফল আসবে। তো এখানে আমি 7 দিলাম, তারপরে মনে করেন সো এই জিনিসটা হচ্ছে আমাদের টেস্ট কেস আসলে বোঝায়, যে আপনি টেস্ট কেসের মধ্যে একটা কোড, মানে আপনাকে যে কাজটা আসলে করতে বলা হয়েছে ওই কাজটাই আপনি প্রত্যেকবার, মানে যতবার টেস্ট কেস দিছে আপনি ততবার হচ্ছে ওই কাজটাই করবেন। তো আমাদের মেইন কাজটা কি ছিল? মেইন কাজটা ছিল এটা, যে আমার একটা নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারটাকে মানে 1 থেকে n পর্যন্ত ওই নাম্বারগুলো যোগফল আমার প্রিন্ট করতে হবে। তো এই কাজটাই আমি, এই যে আমার এই যে এই ব্লকটা কিন্তু আমার ওই কাজটাই করতেছে। তো যেহেতু আমাকে একবার না অনেকবার প্রিন্ট করতে হতে পারে, সেহেতু আমি এই ফুল ব্লকটাকে একটা লুপের মধ্যে চালাই দিছি। কতবার লুপটা চলবে? আমার টেস্ট কেস যতগুলো হবে ততবার এটা চলবে। এটাই। বুঝতে পারছি ভাই ভাই এটা। টেস্ট কেস কি এভাবে ইনপুট দিতে হয়? এভাবে বলতে মানে টেস্ট কেস হচ্ছে এখানে যেভাবে মানে টেস্ট কেস নামে একটা ইনপুট দিছেন। আচ্ছা আচ্ছা, এটা তো ভেরিয়েবল নেমিং এর কথা। ও মানে আচ্ছা আচ্ছা। ভেরিয়েবলটা আপনি যে কোনো নামেই দিতে পারেন। জি জি আপনি বুঝতে এখানে পারছি। টিও দিতে পারেন শুধু। হ্যাঁ, ম্যাক্সিমাম প্রবলেম সরি ম্যাক্সিমাম প্রবলেম গুলাতে ভাই টেস্ট কেসটা আসে বেশি। মানে এনে যতগুলা কন্টেস্ট দিছি ম্যাক্সিমাম গুলাতে টেস্ট কেসের কাজ বেশি। হ্যাঁ, টেস্ট কেস নর্মালি সবসময় আমরা দেখি আর কি। তো এটা একটা দেওয়া হচ্ছে, বাট টেস্ট কেসের ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে অনেকের একটু সমস্যা হতে পারে, সেটা হলো যে মনে করেন আপনি যদি এখানে এই কাজটা করতেন, যে আপনি বাইরে এই ব্লকের বাইরে যদি আপনি সামটা 0 হিসেবে ইনিশিয়ালাইজ করতেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটু সমস্যা হতো। যেমন প্রত্যেকটা টেস্ট কেসের পর আহ, যেমন এই ক্ষেত্রে স্যার ফার্স্টে সামের নাম্বারটা থাকে যেত স্যার, হ্যাঁ একটা সামের প্রবলেম যে করে। ভ্যালুটা, ওই ভ্যালুটা কিন্তু স্টোর হয়ে থেকে যেত।
কারণ আমি এই ব্লকটা যখন এক্সিকিউট করে ফেলছি একটা টেস্ট কেসের জন্য, ফার্স্টে একটা যে টেস্ট কেস দিছিল সেটার জন্য আমি যখন একটা সাম চলে আসছে আমার জন্য, তো সেই সামটা কিন্তু আমার এখনো স্টোর হয়ে আছে। এর পরের কাজটা কি, আমি আবারও চেক করলাম যে টেস্ট কেস যেহেতু আমার ফিল আপ হয় নাই, সবগুলো টেস্ট কেস আমি হ্যান্ডেল করি নাই, তারপরে আবার আমি চেক, এখানে কিন্তু সামের সাথেই আবার যোগ করতেছি। তো সামের আগের যে ভ্যালুটা ছিল আগের টেস্ট কেসের, ওই টেস্ট কেসের ভ্যালুটা কিন্তু সামের মধ্যে এখন স্টোর হয়ে আছে। সো এই জন্য আমার তখন আউটপুটটা একটু মানে উল্টাপাল্টা আসবে আর কি। তো এই কারণে আমরা টেস্ট কেসের ক্ষেত্রে মানে টেস্ট কেসের ভিতরে সবকিছু ইনিশিয়ালাইজ করি, টেস্ট কেসের বাইরে না। তো এই জিনিসটা একটু হ্যান্ডেল করা লাগে, একটু খেয়াল করলে হয় আর কি। বুঝতে পারছি ভাই। আচ্ছা, এই ভেরিয়েবল ডিক্লারেশন গুলা আপনি যদি হচ্ছে ব্লকের বাইরে করেন অথবা ভিতরে করেন, এই জিনিসগুলো আসলে কিরকম হয় এটা একটু দেখাই। যে আপনি যখন কোনো একটা ব্লকের মধ্যে, মনে করেন এই যে ব্লক, এটা হচ্ছে আপনার ফর লুপ। এখন এই ফর লুপের জন্য আমাদের ব্লক কোনটা, এইটা। তো এই ব্লকের মধ্যে আপনি যদি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করেন, সেই ভেরিয়েবল কিন্তু আপনি বাইরে অ্যাক্সেস পাবেন না। মানে এই ফর লুপের যে ব্লক, এই ব্লকের বাইরে সে কিন্তু ওই নাম্বারটাকে আর অ্যাক্সেস করতে পারবে না, ওই ভেরিয়েবলটাকে। যেমন আমি যদি এখানে সামটা প্রিন্ট করতে চাই এখানে, তাহলে কিন্তু আমার এখানে কম্পাইলেশন এরর দিবে। কারণ এখানে কি বলতেছে যে সামটা আনডিক্লেয়ার্ড। এর মানে কি, সাম তো আমি ডিক্লেয়ার করছিলাম, তাই না? আমি তো এই ফর লুপের মধ্যে এখানে সাম তো ডিক্লেয়ার করছি, বাট আমার এখানে কেন হচ্ছে সামটা আসতেছে না? আর আমাদের ইরর কি দেখাচ্ছে, যে আমি আনডিক্লেয়ার্ড আছে। তো এইটা আসলে কি, যে আপনি যখন কোনো ব্লকের মধ্যে কোনো একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করবেন, তখন ওই ভেরিয়েবলটা শুধুমাত্র ওই ব্লকের মধ্যেই অ্যাক্সেসিবল। মানে এর বাইরে আপনি ওইটাকে অ্যাক্সেস করতে পারবেন না। এটা বুঝছেন সবাই? ইফ এলস এর ক্ষেত্রেও কি সেম স্যার? সরি ভাইয়া। হ্যাঁ, ইফ এলস এর জন্য সেম। মানে আপনি যদি ইফ এর মধ্যে কোনো একটা কন্ডিশন চেক করার পর ইফ এর মধ্যে গেছেন, এবার আপনি ইফ এর জন্য কোনো একটা ভ্যালু ওই জায়গাতে ইফ এর মধ্যে ডিক্লেয়ার করছেন, তো ইফ এর মধ্যে ডিক্লেয়ার করার কারণে সেটা শুধুমাত্র ওই ইফ ব্লকের মধ্যেই কাজ করবে, এর বাইরে কিন্তু কাজ করবে না। যদি তাহলে আমি ব্লকের বাইরে ভ্যালুটা নিতে চাই তাহলে সেক্ষেত্রে কি করতে পারবো? কারণ আচ্ছা, আমাকে তো সেই এখন ক্ষেত্রে সামটা আমরা, আমি ব্লকের বাইরে। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা হচ্ছে বাইরেই সামটাকে ডিক্লেয়ার করে রাখি যে এইভাবে। কিন্তু আমাদের মনে করেন, আচ্ছা আমি মনে করেন যে আমি লাস্টে যে সামটা পাচ্ছি সেটা আমি প্রিন্ট করতে চাচ্ছি আর কি। তো এই ক্ষেত্রে যেটা করার জন্য আমি বলবো সেটা হলো যে আপনি ফার্স্টে এখানে সামটা লিখলেন, মানে সামটাকে ডিক্লেয়ার করলেন। এখন ডিক্লেয়ার করলে আপনি তো ইউজ করতে পারবেন এটার বাইরেও, মানে যেহেতু এটা ব্লকের বাইরে ডিক্লেয়ার করা হয়েছে, তার মানে আপনি ব্লকের বাইরেও ইউজ করতে পারবেন। কিন্তু আপনার যে প্রত্যেকবার টেস্ট কেসের জন্য আপনার সামটা কি হওয়া দরকার ছিল, ফার্স্টেই 0 হয়ে ইনিশিয়ালাইজ হওয়ার দরকার ছিল। তো সেটা আপনি এখানে করে দিবেন, তারপরে আগের মতোই চলবে, সমস্যা নাই। ইফ এলস এর ক্ষেত্রেও সেম, যদি আপনার ইফ এর মধ্যে কোনো একটা ভেরিয়েবল এরকম থাকে যে আপনি ইফ এর মধ্যে প্রয়োজন হচ্ছে, আপনার বাইরেও লাগবে, সো আপনি ওটা ইফ এর বাইরেই ডিক্লেয়ার করবেন। জি স্যার, বুঝছি ভাইয়া, বুঝছি। আচ্ছা, এটা আমরা একদম নেস্টেড লুপের মধ্যে চলে আসছি। সো আগে আমরা বেসিক লুপের কথাই বলি, যে লুপ নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে একটু বলেন, আমরা আগে ওইগুলো সলভ করি। যে কারো কোনো যদি সমস্যা বা কনফিউশন যে কোনো কিছু বলেন। ভাই আমরা যে ওই যে প্যাটার্ন তৈরি করি না, স্টার দিয়ে বা বিভিন্ন ইয়া দিয়ে প্যাটার্ন গুলো তৈরি করি, বা হ্যাঁ নেস্টেড লুপ যেগুলাকে বলে আর কি, ওইগুলো হ্যাঁ তো হ্যাঁ, প্রবলেম হইতেছে। আচ্ছা, এমনি বেসিক লুপে জি ভাই, কারো কোনো প্যাটার্ন সমস্যা আমার আছে? বেসিক লুপে সমস্যা নাই, তবে ওই যে প্যাটার্ন করে না, মানে উপরে থেকে হচ্ছে আপনার হ্যাঁ, একটা ওইটা হচ্ছে তারপরে নেস্টেড লুপ দিয়ে করতে হবে। সো আমি নেস্টেড লুপে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, নেস্টেড লুপে যাওয়ার আগে আমরা ব্রেক আর কন্টিনিউ স্টেটমেন্ট গুলো দেখবো আগে, এটাতে যাই।
আচ্ছা, এখন মনে করেন যে আপনার ফার্স্টেই কোনো একটা লুপ ইউজ হচ্ছিল, আপনি ফার্স্টে ডিক্লেয়ার করে ফেলছেন যে ওই লুপটা আপনি কতবার এক্সিকিউট করতে চাচ্ছেন। বাট ইন কেস এমন হতে পারে যে আপনার ভেতরে কোনো একটা ক্যালকুলেশনের কারণে কিংবা কোনো একটা কন্ডিশনের কারণে আপনি যদি দেখেন যে আচ্ছা আমি এই কন্ডিশনের জন্য ফর লুপটা আমি আর এক্সিকিউট করতে চাচ্ছি না, সো আপনি ওই টাইমে ওই জায়গা থেকে ব্রেক করতে পারেন। এটা নর্মালি আমরা ব্রেক স্টেটমেন্ট দিয়ে করি। আচ্ছা, এখন মনে করেন যে আপনি নর্মাল একটা জাস্ট লুপ চালাচ্ছেন। এই লুপের মধ্যে আপনার কাজ হচ্ছে প্রত্যেকবার সাম করা, 1 থেকে 100 পর্যন্ত। মনে করেন ফার্স্টেই যে 1 থেকে 100 পর্যন্ত আপনি সাম করবেন। তো এটার জন্য আপনি মনে করেন যে হচ্ছে আপনি জাস্ট জানতে চাচ্ছেন যে কত পর্যন্ত সাম করলে আমাদের সামটা ধরেন যে 100 থেকে বড় হয়ে যায়। তো এই ভ্যালুটা আপনি চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে অবশ্যই দেখতে হবে যে সাম যতক্ষণ পর্যন্ত 100 থেকে ছোট আছে ততক্ষণ পর্যন্ত আপনি সামটা চালাচ্ছেন, মানে এই ফর লুপটা চালাচ্ছেন। এরপরে যে আপনি ফর লুপটা ব্রেক করে ফেলতে যাচ্ছেন। তো আচ্ছা, অনেক ক্ষেত্রে আমাদের কিন্তু এই যে এখানে যে আমরা ইনিশিয়ালাইজ করছি যে কে ইকুয়াল 0, এই কে এর ভ্যালুটাও আমাদের অনেক সময় প্রয়োজন হতে পারে। যে আমরা বাইরে দেখবো যে কে এর ভ্যালুটা আসলে কত, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে দেখতে পারি যে কে এর ভ্যালুটা আমাদের বাইরে হচ্ছে অ্যাক্সেস করার প্রয়োজন হয়। তো এই কে এর ভ্যালুটা যদি আমরা বাইরে অ্যাক্সেস করতে চাই তখন আমাদের এটাকেও বাইরে ডিক্লেয়ার করতে হবে। আর ইনিশিয়ালাইজেশনের সময় জাস্ট আমরা কে ইকুয়াল 0 দিলেই হচ্ছে, কারণ যেহেতু আমি কে ডিক্লেয়ার করে ফেলছি আগেই, এখানে আর নতুন করে ডিক্লেয়ার করার দরকার নেই। আর আমরা দেখছিলাম যে ফর লুপের মধ্যে যদি কোনো কিছু ডিক্লেয়ার করা হয় ওইটা কিন্তু আর বাইরে অ্যাক্সেসিবল না। যদি আমরা ফার্স্টে ফর লুপের বাইরে যদি আমরা কে ইনিশিয়ালাইজ ডিক্লেয়ার না করে দিতাম তাহলে আমরা ওইটাকে বাইরে ইউজ করতে পারতাম না আর কি। তো মনে করেন আপনার প্রবলেম হচ্ছে যে কত পর্যন্ত নাম্বারগুলো যোগফল 100 থেকে ছোট, মানে 1 থেকে কত পর্যন্ত ন্যাচারাল সাম কত পর্যন্ত 100 থেকে ছোট হয়। তো আপনার নর্মালি এখন কি দরকার যে 1 থেকে আপনি জানেন যে 1 থেকে 100 পর্যন্ত করলে অবশ্যই 100 তো হবেই। তো আপনার জানতে হবে যে সাম যতক্ষণ পর্যন্ত 100 থেকে ছোট ততক্ষণ পর্যন্ত আপনি চালাবেন। এরপরে কি করবেন, যদি সাম কখনো যদি 100 থেকে বড় হয়ে যায় তখন আপনি কিন্তু ব্রেক করতে যাচ্ছেন, মানে আর কাজটা করতে যাচ্ছেন না, আর আপনি কে এটাকে প্রিন্ট করতে যাচ্ছেন যে কোন কে ভ্যালুটার জন্য আমার সাম 100 থেকে বড় হয়েছে সেইটা। তো আপনি এই কন্ডিশনটা এইভাবে চেক করতে পারেন যে সাম যদি 100 থেকে বড় হয়ে যায় তখন আপনি প্রিন্ট করতে যাচ্ছেন কে এর ভ্যালু। এর মানে হচ্ছে কি যে আপনি ফার্স্টে যখন 1 থেকে কে পর্যন্ত, মানে প্রত্যেকটা এর আগের যতগুলো ইটারেশন ছিল সবগুলো ভ্যালু আপনি যোগ করতে করতে আসছেন। এরপর কি হয়েছে, একটা ইটারেশনে এসে কে এর কোনো একটা ভ্যালু ছিল, সেই ভ্যালুটা যোগ করার পরই আমাদের সামটা 100 থেকে বড় হয়ে গেছে। তো সামটা যখন 100 থেকে বড় হয়ে গেছে আপনি জানেন যে এই কে পর্যন্ত যদি আমি সাম করি তাহলে আমার 100 থেকে বড় হয়ে যাচ্ছে। তো তখন আপনি এটা প্রিন্ট করলেন কে, আর আপনি চাচ্ছেন যে সামটা যখন আমার কে থেকে 100 থেকে যখন বড় হয়ে গেছে তখন আমার ফর লুপ চালায় তো লাভ নাই, তো আপনি এইখান থেকে ব্রেক করতে যাচ্ছেন। এবার আসলো যে ব্রেক। এই ব্রেক স্টেটমেন্টের কাজ হচ্ছে যে আপনি যে ফর লুপটা চালাচ্ছিলেন, মানে এটা হোয়াইল লুপ হতে পারে, ডু হোয়াইল লুপ হতে পারে। তো ব্রেক স্টেটমেন্ট হলো যদি কখনো আমাদের কোড এই ব্রেক স্টেটমেন্ট এনকাউন্টার করে তখন সে যে ইমিডিয়েট যে লুপটা থাকে সেই লুপটা থেকে সে বের হয়ে যায়। সো এখানেও কি হবে যে আমাদের যখন সামটা 100 থেকে বড় হয়ে যাবে তখন আমি কে এর ভ্যালুটা প্রিন্ট করব, আর সাথে সাথে আমি এটাকে ব্রেক করে ফেলবো, কারণ আমি পরের ইটারেশন গুলো চাচ্ছি না, আমার প্রয়োজন নাই, তো আমি এটা ব্রেক করে ফেলতেছি।
তো আমরা এটা দেখি, এটা হচ্ছে কত 14 আসছে না। সো 14 পর্যন্ত যদি আমি সাম করি সেক্ষেত্রে আমার সামের ভ্যালুটা 100 থেকে বড়। আমি এখানে সামটাও প্রিন্ট করে দেই। সামের ভ্যালু এই যে 105 আসে। সো 13 পর্যন্ত কি ছিল? 13 পর্যন্ত আমাদের একটা ভ্যালু ছিল, 13 পর্যন্ত 91 ছিল, সরি 91 ছিল কে ছিল, হ্যাঁ 91 ছিল। তারপরে আপনার যখন 14 কে আমি যোগ করছি সাথে সাথে ওটা কত হয়ে গেছে, 105 হয়ে গেছে। সো তখনই আমাদের সামটা বেশি হয়ে গেছে 100 থেকে। আর তারপরে আমরা এটা কে এর ভ্যালুটা প্রিন্ট করলাম আর আমরা এখানে ব্রেক করে ফেলছি। সো ব্রেকের কাজটা হচ্ছে আমি কোনো একটা কন্ডিশনের কারণে, যেমন এটাতে আমরা ফার্স্টে একটা ফর লুপের জন্য কিন্তু কন্ডিশন দিছিলাম যে এই কন্ডিশনটা যতক্ষণ ফুলফিল হবে ততক্ষণ পর্যন্ত এটা চলবে। যখন এই কন্ডিশনটা ফলস তখনই কিন্তু আমাদের এই ফর লুপ থেকে আমরা বের হয়ে আসতেছি। তো এটাও কাইন্ড অফ ব্রেকের মতোই, যে আমাদের যখনই এটা ফলস হচ্ছে তখন আমি ফর লুপ থেকে কিন্তু ব্রেক করে ফেলতেছি। আর এটা হলো মানে আপনি আলাদাভাবে বলে দিচ্ছেন যে আমার কোনো একটা অন্য একটা কোনো কন্ডিশন যখন আমি ফুলফিল করে ফেলতেছি এই ব্লকের মধ্যেই, তখন যদি এরকম কোনো কন্ডিশন চলে আসে তাহলে আমি ব্রেক করে ফেলবো। এখন যদি আমি ফার্স্টেই যদি ব্লক ব্রেক দিয়ে দিতাম তাহলে কি হতো? তাহলে কি হতো যে এখানে কে এর ভ্যালু ফার্স্টে 1 আসছে, তারপরে দেখছে যে কন্ডিশন ট্রু। এবার ফার্স্ট লাইন, এই ব্লকের মধ্যে ফার্স্ট লাইন কি? ব্রেক। সো ব্রেক মানে হচ্ছে ফর লুপ আর চলবো না, আর সেই জন্য এটা 0 চলে আসছে। মানে সাম তো ক্যালকুলেটই হয় না কোন নাম্বারের জন্য। সো এই ব্রেক স্টেটমেন্ট যখনই আমাদের ফর লুপ পাবে তখনই ওই ফর লুপ থেকে ওইটা ব্রেক করে ফেলবে। আর কন্টিনিউটা হচ্ছে কি? কন্টিনিউ হচ্ছে যে আমরা যেই ইটারেশনে আছি, মানে আমরা প্রত্যেকবার তো একটা করে ইটারেশনে যাচ্ছি, যে কে এর ভ্যালু যখন 1 তখন এই ব্লকটা একবার চলতেছে, কে এর ভ্যালু যখন 2 তখন এই ব্লকটা একবার চলতেছে। এইভাবে করে কে এর ভ্যালু যতক্ষণ 99 মানে 100 থেকে ছোট ততক্ষণ পর্যন্ত আমাদের এই ব্লকটা চলতেছে। কিন্তু মনে করেন আপনি চাচ্ছেন যে কে এর ভ্যালু যখন 50 তখন আমাদের এই ব্লকটা এক্সিকিউট না হোক। তখন আসলে কি হয় যে আমরা, আপনি চিন্তা করতে পারেন যে আচ্ছা আমি এটা তো ফর লুপ অন্য দুইটা ফর লুপ দিয়ে করতে পারি, যে ফার্স্টে হচ্ছে 1 থেকে 50 পর্যন্ত বা 49 পর্যন্ত, তারপরে 51 থেকে 100 পর্যন্ত করব। সো এটাও করা যায়, বাট নর্মালি আমাদের একটা লুপের মধ্যে এটা যদি আমরা করতে চাই তখন আমরা চাচ্ছি যে আমরা 50 জন্য ফর লুপের যে ব্লকটা আছে সেই ব্লকটা আমরা এক্সিকিউট করতে চাই না। তার মানে যখন কে এর ভ্যালু 50 তখন ওই ইটারেশনটাকে আমরা স্কিপ করতে যাচ্ছি, বাট আগের এবং পরের প্রত্যেকটা ইটারেশনই আমরা চাচ্ছি যে ঠিক মতো হোক। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে কন্ডিশনটা এরকম দেই যে ইফ কে ইকুয়াল 50 কন্টিনিউ। কিন্তু এখন কথা হচ্ছে যে এখন কি হবে, আমাদেরকে 50 সহ যোগ করে দিবে নাকি 50 সহ যোগ করে দিবে না? আপনি যদি এখানে দেখেন, আচ্ছা কেউ কিছু বলতেছেন, বলেন, অ্যান্সার বলুন। তো 50 সহ যোগ করে দেবে, 50 ছাড়া করতে হলে আমাদেরকে সাম প্লাস ইকুয়াল কে এর আগে ইফ কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ রাইট। তো এই জিনিসটাই হচ্ছে যে এখানে কি, যে আমরা চাচ্ছিলাম যে 50 জন্য আমাদের এই ভ্যালুটা বা সরি এই ব্লকটা এক্সিকিউট না হোক। বা অনেক সময় আমাদের এমনও হতে পারে যে আমরা উপরে কিছু ব্লক আছে, মানে কোড আছে, সেই কোডগুলো আমরা এক্সিকিউট করতে চাই অলওয়েজ, বাট নিচে কিছু থাকবে যেগুলোর জন্য চাচ্ছি না। তো যেগুলো আমি চাচ্ছি না সেইগুলোর ক্ষেত্রে তার জাস্ট আগে আমি এই কন্ডিশনটা দিয়ে দেবো যে কে যখন আমার 50 হচ্ছে তখন আমি কন্টিনিউ করব। কন্টিনিউ করার মানে হলো যে এ এই জায়গা থেকে ডিরেক্ট ফর লুপের একদম লাস্টে চলে যাবে। লাস্টে চলে যাওয়া মানে কি, আমার লাস্টের কাজ কি ছিল? লাস্টের কাজ ছিল এই ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্টের কাজ। এখন মাঝখানে যে কোডগুলো ছিল একটাও আর এক্সিকিউট হবে না। মনে করেন এখানে অনেক কোড ছিল, সো এই কোডগুলো তখন আর এক্সিকিউট হবে না। যখন আমাদের কন্টিনিউটা পাইছে তখন সে এর নিচ থেকে যে ইটারেশন, মানে যে এই ইটারেশনের নিচ থেকে যে কোডগুলো ছিল সেইগুলো সব স্কিপ করে সে পরের ইটারেশনের জন্য চলে যাবে, যে কে যখন 51 সেই ইটারেশনের জন্য সে চলে যাবে। তো এটাই ছিল হচ্ছে আমাদের ব্রেক আর কন্টিনিউ স্টেটমেন্টের কাজ।
নর্মালি এটা আমাদের যখন যেভাবে আর কি প্রয়োজন পড়ে আমরা সেভাবে আর কি ইউজ করি। কারো কোনো কনফিউশন আছে এটা নিয়ে? না ভাইয়া। আচ্ছা, এবার নেক্সটের লুপে আসি। নেস্টেড লুপটা আসলে কি, আমরা নেস্টেড ইফেলস দেখছিলাম তাই না? নেস্টেড ইফেলস এর মধ্যে আমরা একই কন্ডিশন, একটা কন্ডিশনের মধ্যে আরো একটা কোনো কন্ডিশন, সেটার মধ্যে আরো একটা কন্ডিশন আমরা দিচ্ছিলাম যে আচ্ছা প্রত্যেকটা কন্ডিশন যদি ফুলফিল হয় তাহলে এই কাজ হবে, দেন আদারওয়াইজ আরো কিছু। সো এটা একটা নেস্টেড ইফেলস ছিল আর কি। নেস্টেড ফর লুপ হচ্ছে যে আমি প্রত্যেকটা ইটারেশনের জন্য আবারও ওই ইটারেশনের জন্য আমরা আরো কয়েকবার সেম কাজ করতে চাই, তো তখন আমাদের নর্মালি নেস্টেড ইফেলস সরি নেস্টেড লুপের প্রয়োজন পড়ে। তো আপনি চাইলে ফর লুপের মধ্যে ওয়াইল লুপ ইউজ করতে পারেন, ওয়াইল এর মধ্যে ফর, ফর এর মধ্যে ডু ওয়াইল, সব যে কোনো কিছু চাইলেই করতে পারেন, ফর এর মধ্যে ফর। সো নেস্টেড লুপের নর্মালি আমাদের প্রয়োজন পড়ে যে আমরা যখন সেম কাজ মানে প্রত্যেকটা ইটারেশনের জন্য যখন আবার করতে চাই অনেকবার করে, তখন এই জিনিসটা হয়। যেমন আমরা ফার্স্টেই যখন টেস্ট কেস নিয়ে দেখছিলাম, তো টেস্ট কেসের জন্য আমরা দেখছিলাম যে আমরা ওখানে একটা নেস্টেড লুপ ইউজ হয়ে গেছিল। কারণ কি, যে আমাদের একটা টেস্ট কেসের জন্য টেস্ট কেস যতবার ততবার আমরা একটা লুপ ইটারেট করতেছিলাম, এবং প্রত্যেকটা টেস্ট কেসে আমাদের একবার করে সাম বের করার জন্য আমাদের একটা ফর লুপ দরকার পড়তেছিল। তো এইটা হচ্ছে একটা নেস্টেড লুপের একটা এক্সাম্পল ছিল, যে আমরা যখন কোনো কাজ মানে আমরা টেস্ট কেসের জন্য আবারও একটা লুপ চালাচ্ছি, সেটা একটা নেস্টেড ফর মধ্যে চলে গেছে আর কি। এখন নেস্টেড লুপের ক্ষেত্রে আমরা দুইটা আলাদা আলাদা ভেরিয়েবল আর কি এখানে ডিক্লেয়ার করি। ফার্স্টে ফর লুপের জন্য একটা ভেরিয়েবল থাকে, পরেরটার জন্য আরেকটা। তাছাড়া অনেক সময়ই আমাদের ঝামেলা হয় আর কি, যদি আমাদের আসলে মনে করেন এটা হচ্ছে 1 থেকে 10, আচ্ছা এখন নর্মালি এটা একটা সিম্পল জাস্ট নেস্টেড ফর লুপ দেখাচ্ছি। এই জায়গাতে আমাদের কিছু ক্যালকুলেশন অনেক সময় আমাদের মিস্টেক হয়ে যায়, যে আমরা একটা লুপের মধ্যে যখন আরেকটা লুপ দেই, তো আমাদের কোশ্চেন অনেক সময় থাকে যে এই ব্লকটা কতবার এক্সিকিউট হবে। তো এই ক্ষেত্রে আমাদের এই ব্লকটা কতবার এক্সিকিউট হবে কেউ একটু বলেন। এটা তো 10 বার হওয়ার কথা না, মানে যে এই ব্লকটা 10 বার হবে, বাট ওইটা ভাইয়া add 10 বার করতে হলে 100। 10 বারই হবে ভাইয়া। 10 বার হবে মানে এই হ্যালো প্রিন্ট কয়বার হবে? 10 বার। হ্যাঁ হ্যালো প্রিন্ট 100 বার হবে। 100 মনে হয় তো। হ্যাঁ, এটা আসলে 100 বার প্রিন্ট হবে। এখন এটা কেন হবে এটা বলি। নর্মালি আপনি যখন ফার্স্টেই এই ফর লুপটা লিখছিলেন, মানে যখন সিঙ্গেলি লিখছিলেন, মনে করেন এটা বাইরে, মানে এটা আপাতত নাই, তো এটার জন্য কি হচ্ছিল, এটার জন্য কিন্তু 10 বারই প্রিন্ট হচ্ছে, কারণ আমার এই ফর লুপটা কতবার ইটারেট হচ্ছে? 10 বার। সো এই ফর লুপটা যখন 10 বার ইটারেট হচ্ছে, আমাদের এই প্রিন্টিংটা কতবার হচ্ছে? 10 বার। বাট এই সেম কাজটা আমি এই যে 10 বার হ্যালো প্রিন্ট করার কাজটা কতবার করতেছি এখানে এসে? এটার মধ্যে কিন্তু আবার এটা বুঝাচ্ছি, এই যে 10 বার প্রিন্ট করার, মনে করেন এই জায়গাতে আমার আসলে এরকম নাই, মানে আমার, আচ্ছা এটা একটু বাইরে নিয়ে যায় আগে দেখে, মনে করেন এইটা, তো এই লুপের কাজ হচ্ছে কি, এই লুপের কাজ হচ্ছে প্রিন্টএফ 10 বার প্রিন্ট করা। আচ্ছা আমি 10 বারের জায়গায় একটু কম করে দেই, এটা 2 বার দেই। এখন দেখেন
এই লুপটার কাজ হচ্ছে দুইবার হ্যালো প্রিন্ট করবে, দুইবার হ্যালো প্রিন্ট করার হচ্ছে এটা কাজ। তো আমি এটাকে আপনাদের বোঝার সুবিধার্থে এটা এইভাবে আরেকটা লিখি। মানে মনে করেন যে আমাদের এই ফর লুপ যে কাজ করতো, আমাদের এই নিচেও সেম কাজই হচ্ছে, তাই তো? কারণ আমাদের এই ফর লুপটার কাজ হচ্ছে কি, দুইবার হ্যালো প্রিন্ট করা। আমি সেটাই করতেছি, কিন্তু এখানে দুইবার হ্যালো প্রিন্ট করতেছি। এখন আমাদের যেহেতু ফুল ব্লকটা এই ফর লুপের মধ্যে ছিল, তার মানে আমার এই কাজটা আর ভিতরে এই ফর লুপটা থাকা সেম কথা, তাই না? যে আমাদের এই ফর লুপটা কি করতেছিল, দুইবার প্রিন্ট করতেছিল। আমি ওইটাকে জাস্ট রিপ্লেস করে দিলাম দুইটা প্রিন্ট এফ দিয়ে, তো কাজ তো হয়ে গেছে। এখন আসি যে এই যে ফর লুপটা ছিল বাইরেরটা, এটা কয়বার চলবে? এটা হচ্ছে দুইবার চলতেছে। সো এটা যখন দুইবার চলতেছে, তখন প্রত্যেক ইটারেশনের জন্য এই কিন্তু এই ব্লকটা এক্সিকিউট করবে। এখন প্রত্যেকবার যখন এক্সিকিউট হবে, তখন কয়বার হ্যালো প্রিন্ট হচ্ছে? দুইবার হ্যালো প্রিন্ট হচ্ছে। সো আমার প্রত্যেকটা ইটারেশনে, একটা ইটারেশনের জন্য যদি দুইবার প্রিন্ট হয়, তাহলে দুইবার ইটারেশনের জন্য কতবার হবে? ঐকিক নিয়মের অঙ্কের মতো। তো তখন তো 4বার। সো এর আগেরটা যেমন ছিল 10বারের জন্য, যে একবার একটা ইটারেশনের জন্য আমার কতবার দরকার হচ্ছিল, যে 10বার প্রিন্ট করতেছিল। সো 10টা ইটারেশনের জন্য সে 100বার প্রিন্ট করবে। সিম্পল। এই যে দেখেন এখানে 4বার প্রিন্ট করছে। এখন এই জিনিসটাই আমি যদি কেটে দেই, দিয়ে এটা নিয়ে আসি ভেতরে, তখনও কিন্তু এই 4বারই প্রিন্ট হচ্ছে। তার মানে ওই সেম কাজটাই। এখন এই জিনিসটাই জাস্ট আপনি একটু বোঝার চেষ্টা করবেন যে এইভাবে, যে আপনার এই ব্লকটা যেটা কাজ করার কথা, এই ব্লকটাকে আপনি সিঙ্গেল একটা ব্লক হিসেবে চিন্তা করবেন, যে এই একটা সিঙ্গেল ব্লকের কত, মানে কাজ আসলে কি, বা এটার মধ্যে যেটা এক্সিকিউট হচ্ছে সেটাকে আপনি একটা ব্লক হিসেবে চিন্তা করবেন। দেন আপনি হচ্ছে বাইরেরটার জন্য ক্যালকুলেট করতে পারেন যে যেহেতু এই বাইরের যে ব্লকটা সেটা কতবার প্রিন্ট হবে, সরি এক্সিকিউট হচ্ছে, এটা দুইবার প্রিন্ট এক্সিকিউট হচ্ছে। সো এটা যেহেতু দুইবার এক্সিকিউট হচ্ছে, সো এই ভিতরেরটা তখন কি প্রত্যেকটা ইটারেশনের জন্য আবার আপনাকে ক্যালকুলেট করতে হচ্ছে যে এইটা কতবার এক্সিকিউট হচ্ছে। তো জাস্ট এটা মাল্টিপ্লাই করে দিলে আপনি অ্যান্সার পেয়ে যাচ্ছেন, যে আপনার ফার্স্টে একটা ইটারেশনের জন্য এটা যেহেতু দুইবার প্রিন্ট করতেছে বা এক্সিকিউট হচ্ছে এই লাইনটা, এই ব্লকটা, তো তখন হচ্ছে আমাদের এই ব্লকটা যেহেতু দুইবার, সো 2 × 2 4। এখন মনে করেন এখানে আমি অন্য কিছু দিছি। এখন বলেন যে আমাদের এই লাইনটা কতবার প্রিন্ট হবে? দুইবার। ভাই দুইবার হবে। দুইবার। হ্যাঁ, এটা দুইবার হবে, কারণ এই জায়গাতে এই ফর লুপটা কিন্তু আমাদের কাজ শেষ, মানে এই ফর লুপের সাথে আমাদের এই প্রিন্টের কিন্তু কোনো কাজ নাই। সো এই প্রিন্টএফটা আসলে কিসের উপরে নির্ভর করতেছে, যে এই ফুল ব্লকটা কতবার এক্সিকিউট হচ্ছে তার উপর। আর আমরা দেখতেছি যে বাইরের যে ফর লুপটা, মানে আউটার সাইডে যেটা আছে, সেটা কতবার এক্সিকিউট হচ্ছে, সেটা হচ্ছে দুইবার। সো আমাদের এই ব্লকটাও সেম দুইবার প্রিন্ট হবে। বাট তার আগে এখানে একটা জিনিস, সেটা হলো যে এই ফর লুপের কাজ কিন্তু ফার্স্টে হয়ে যাবে, তারপর আমাদের এটা প্রিন্ট করবে, এবং প্রত্যেকটা ইটারেশনেই আমাদের সেম হবে। সেম বলতে আমি বোঝাচ্ছি যে এখানে ফার্স্টে দুইবার হ্যালো প্রিন্ট হবে, তারপরে এই লাইনটা প্রিন্ট হবে, এরপর কিন্তু পরের ইটারেশনে যাচ্ছে। সো আমরা এটা প্রিন্ট করে দিলে দেখতে পাবো যে ফার্স্টে ভিতরের যে ফর লুপটা এটা কাজ করলো, তারপরে নেক্সট লাইনটা প্রিন্ট হলো, এর পরের ইটারেশনে যে আবার কিন্তু সেম জিনিসই প্রিন্ট হচ্ছে। তো এই জায়গাগুলোতে একটু আপনার কতবার কিভাবে এক্সিকিউট হচ্ছে এই হিসাবগুলো একটু করতে হবে আপনাকে, তাহলে আপনার অনেক সময় হচ্ছে ইজি হয়ে যায় যে আপনি আসলে কিভাবে কোডটাকে এক্সিকিউট করতে যাচ্ছেন, বা আপনার যে মাথায় যে আইডিয়াটা আসছে আপনি সেটা যদি ইমপ্লিমেন্ট করতে চান, তো এইসব ক্ষেত্রে আপনার এটা প্রয়োজন পড়ে। আচ্ছা, এখন যদি এরকম করেন, কখনো যদি মনে করেন এখানেও আই দিয়ে ফেলছেন, এখানেও আই, আচ্ছা এটাকে কিভাবে লিখি তাহলে?
ইয়ে হবে। আচ্ছা, এখন আপনি দেখেন 2 জায়গাতে আমি I হিসেবেই ডিক্লেয়ার করছি। আচ্ছা, এখন বলেন তো কয়বার প্রিন্ট হবে? এটাতে কি কোনো ডিফারেন্স চলে আসছে কিনা? বা এটা কি এরর আসবে? এটা ডিফারেন্স আসার কথা না ভাইয়া। আচ্ছা, আসলে কোনো ডিফারেন্স আসে নাই। এর কারণ হলো যে আপনি এটা আমি একটু অন্যভাবে দেখাই। ফার্স্টে একটা ফর লুপের মধ্যে দেখাই। আচ্ছা, এখন বলেন যে আমি যদি এটা প্রিন্ট করি তাহলে আমার কি দেখাবে? আউটপুটটা কি আসবে? থ্রি 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 সরি থ্রি থ্রি দুইবার। হ্যাঁ, বাকিরা কি বুঝতে পারছেন নাকি কনফিউজড? না ভাইয়া বুঝতে পারছি, ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, এখানে কি হয়েছে এটা একটু আমি এক্সপ্লেন করে দিই যে আসলে আপনি যখন বাইরে কোনো কিছু ডিক্লেয়ার করে ফেলছেন, আপনি এটা পরবর্তীতে আবার ডিক্লেয়ার করতে পারবেন কখন? যদি আপনি অন্য কোনো একটা ব্লকের মধ্যে চলে আসেন। আমি সেম জিনিস যদি বাইরে করতাম না, তাহলে এটা আমার এরর আসতো, কারণ আমি 2 বার একই জিনিস ডিক্লেয়ার করতে পারবো না, কারণ এটা কিন্তু সেম ব্লক। এটা আসলে কি আমাদের মেইন ফাংশনের যে ব্লকটা সেটা। সো আমাদের এই মেইন ফাংশনের যে ফুল এই ব্লকটার মধ্যে আমি সেম জিনিস 2 বার ডিক্লেয়ার করতে পারবো না, কিন্তু এটা হচ্ছে আমাদের অন্য একটা ব্লকে চলে আসছি। সো এটা কি? এটা আমাদের হচ্ছে ফর লুপের যে ব্লকটা সেটা। সো ফর লুপের এই ব্লকের মধ্যে আমি নতুন করে সেম নামের একই ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো, কিন্তু এটার সমস্যা কোথায়? এটা সমস্যা হচ্ছে আমি যতক্ষণ পর্যন্ত এই ফর লুপের মধ্যে থাকবো ততক্ষণ পর্যন্ত আমি যতবারই কে নামে ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে যাব, প্রত্যেকবার এই ভেরিয়েবলকেই সে পয়েন্ট করবে আর কি। এটাকে আসলে বলে যে গ্লোবাল ভেরিয়েবল আর লোকাল ভেরিয়েবল। এই জিনিসটা আমরা আরো ভালো করে জানবো যখন আমরা ফাংশন পড়বো তখন, যে আমাদের লোকাল ভেরিয়েবল গুলো কি কিরকম ভাবে কাজ করে, বা আমরা গ্লোবালি কখন ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করি, সেম এই জিনিসগুলো। তো এখানে একটু নর্মালি জাস্ট একটু হিন্টস দেই, সেটা হলো যে এই যে এখানে যেটা দেখতেছেন সেটা হচ্ছে বাইরে। তো বাইরের জন্য আপনি এর বাইরে যখন কোনো কিছু আপনি এই জিনিসটাই মনে করেন আপনি আবার প্রিন্ট করবেন কিন্তু বাইরে। সো এটা বাইরে প্রিন্ট করার মানে হচ্ছে এই কেটা হচ্ছে কাকে মিন করতেছে? এই কে কিন্তু equal এই to 0 ভিতরে, হ্যাঁ, এই ভিতরের কেটা যেটা ছিল সেটাকে কিন্তু সে জানে না, কারণ ওইটা ওই ব্লকেরই একটা অংশ ছিল, ওর বাইরে কিন্তু কাজ করে না। কিন্তু একে যখন বলা হয়েছে যে কে, তখন এর জন্য কিন্তু এটা ফ্যামিলিয়ার, কারণ সে আগে একটা কে এই সেম ব্লকের মধ্যে পাইছে, আর সে সেম ব্লকটা কি আসলে মেইন ফাংশনের যে ফুল ব্লকটা সেটা। আর এইটা হচ্ছে নতুন একটা ব্লক যার মধ্যে আমি কে নতুন ভাবে ইনিশিয়ালাইজ করে দিছি। এখন নতুন ভাবে ইনিশিয়ালাইজ করার মানে হচ্ছে এর পরের থেকে আমি যতবারই কে হিসেবে কাউকে কল করব, সে শুধুমাত্র এই ভেরিয়েবলটাকেই মিন করবে, সে উপরের যে ভেরিয়েবলটা ছিল সেটাকে আর মিন করবে না। এখন উপরের যে এক্সাম্পলটা ছিল সেটাতে কি হচ্ছিল? সেটাতে আপনি 2 বারই হচ্ছে আই ইউজ করছেন এবং এটাতে কোনো ডিফারেন্স ক্রিয়েট হয়নি। কারণ হলো যে আপনার যখন এখানে এই ব্লকের জন্য আপনার আই ছিল এটা, আর এই ব্লকের জন্য আপনার আই হচ্ছে এই ভিতরেরটা। সো এটা কোনো প্রবলেম হয় না এই কারণে যে আপনার এই ব্লকের মধ্যে আপনার আই কে প্রয়োজন পড়তেছে না, তাই জন্য। এখন মনে করেন আপনার কোনো একটা কারণে আপনি বাইরের যে এই লুপটা কততম ইটারেশনে আছেন আপনার জানা প্রয়োজন। মানে আমি বোঝাতে চাচ্ছি যে আপনি মনে করেন এখানে এই ইটারেশনটা 10 বার করবেন। এখন আপনার প্রয়োজন হচ্ছে যে বাইরের এই যে পুরো ব্লকটা, এইটা যখন 5th ইটারেশনে আসবে আপনি এটার মধ্যে কোনো একটা কাজ করতে চাচ্ছেন। মানে সেটা কিরকম? যে আমি এর আগে যেমন দেখাইছিলাম যে আমি যদি কন্টিনিউ করতে চাই
যে আই ইকুয়াল ইকুয়াল মনে করেন 5, তখন আমি বলতেছিলাম যে কন্টিনিউ। বাট আমাদের কন্ডিশনটা হলো যে এই আইটা কোনটা হতে হবে, যখন আমরা বাইরের ইটারেশনে আসি, মানে বাইরের এই লুপটার 5th ইটারেশনে যখন থাকবো, তখন আমরা চাচ্ছি যে কন্টিনিউ করতে। বাট এই ক্ষেত্রে সমস্যাটা হলো যে আপনার এই আইটা এই আইকে মিন করতেছে। তো আপনি কিন্তু যদি একই সেম ভেরিয়েবল যদি আপনি ডিক্লেয়ার করে ফেলেন, তখন আপনি এই নেস্টেড লুপের মধ্যে যে ব্লকটা আছে সেই ব্লকের মধ্যে আপনার আইটা অ্যাম্বিগিউয়াস হয়ে যাবে। মানে তার জন্য জাস্ট ও এই আইটাকেই কিন্তু চিন্তা করবে, কিন্তু আপনি ভাবতেছেন যে আপনার তো বাইরের আই লাগবে। সো এই কারণে আমরা নর্মালি যখনই নেস্টেড লুপ ইউজ করি, আমরা প্রত্যেকবার আলাদা করে ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিই। সো এটাকে আমরা হচ্ছে যে নাম দিব, নর্মালি যে কেউ যে কোনো নাম দিতে পারেন। ভাইয়া যদি আমরা ইনার লুপের বাইরের ব্লকের মধ্যে কন্ডিশনটা দিই তাহলেও কি সেম হবে নাকি ডিফারেন্ট হবে? ইনার লুপের বাইরে মানে হচ্ছে এই জায়গাতে, হ্যাঁ এটার বাইরে জি হ্যাঁ এই এখানে, জায়গাটা। হ্যাঁ এখানে যদি আপনি দেন তাহলে এটা তো কোনো সমস্যা নেই, কারণ আপনার আই তো এখন যেটা মিন করবে সেটা হচ্ছে কি এই আউটার লুপের যে আইটা ও সেটাকে মিন করবে, তো তখন কোনো প্রবলেম হতো না। কিন্তু আপনি যেহেতু দুইটা মানে একটা নেস্টেডের মধ্যে মানে লুপের মধ্যে ঢুকে গেছেন, মানে একটার মধ্যে আরেকটা, তখন যদি আপনার বাইরেরটার প্রয়োজন হয় তাহলে অবশ্যই বাইরেরটাকে আপনার আলাদা নামে চিনতে হবে। সো আলাদা নেমিং থাকতে হবে আপনার ভেরিয়েবলের, এটা ইম্পর্টেন্ট তখন। বাট আদারওয়াইজ জি ভাই, প্রয়োজন জি হয় না। ভাইয়া। তো আমরা অলওয়েজ মানে এটাই গুড প্র্যাকটিস যে আমরা সবসময় নতুন একটা ভেরিয়েবল দিয়ে ডিক্লেয়ার করব, তাহলে ঝামেলা হয় না আর কি। অনেক দেখি যে আর কি ফর লুপের ভিতরে ডিক্লেয়ার না করে বাইরে করে, তো গুড প্র্যাকটিস কোনটা? এই যে ফর লুপের ভিতরে যে আমরা ইন্টিজার আই ডিক্লেয়ার করি না, অনেকে হ্যাঁ। একবারে শুরু ডিক্লেয়ার করে দেয় আর কি ফাংশনের একবারে শুরুর দিকে ফর লুপের বাইরে। আচ্ছা, গুড প্র্যাকটিস হচ্ছে যে আপনার যখন কোনো একটা ভেরিয়েবল প্রয়োজন হবে শুধুমাত্র তখনই আপনি ওটাকে ডিক্লেয়ার করবেন। এটাতে ভালো কি হয় যে আপনার যে কোডটা আপনি যখন নিজেও পরবর্তীতে ওটা পড়বেন, বা আপনার যদি সলিউশনটা আপনার নিজেও দেখার প্রয়োজন হয়, তখন আপনার ওটা বুঝতে সুবিধা হবে যে আপনি এই ভেরিয়েবলটা কেন ডিক্লেয়ার করছিলেন, কিসের জন্য। আর আরেকটা হলো যে আপনি যদি এরকম চান যে আচ্ছা আপনার ফর লুপের উপরে জাস্ট আপনি উপরেই জাস্ট একটা আই ডিক্লেয়ার করে রাখবেন আর এখানে ইনিশিয়ালাইজ করবেন না, এর মানে হলো যে আপনার যদি এটা কখন করা হয় আসলে যখন এই ফর লুপের বাইরে আপনার আই প্রয়োজন পড়তেছে, বা আপনি যে ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করছেন বাইরে সেটা আপনার প্রয়োজন পড়ার কারণেই আপনি ওটাকে বাইরে ডিক্লেয়ার করছেন, মানে যেন আপনি এই ফর লুপের বাইরেও ওই ভেরিয়েবলটাকে ইউজ করতে পারেন। বাট নর্মালি আমরা যখন একটা ইটারেশন নিয়ে চিন্তা করি, জাস্ট আমাদের ভেরিয়েবল প্রয়োজন নাই, যে আমরা ভিতরে যে ভেরিয়েবলটা কাউন্টার ভেরিয়েবল বা আই এখানে যেটা রাখছি সেটার আমাদের প্রয়োজন নাই বাইরে, তখন আমরা ভিতরেই এভাবে ইনিশিয়ালাইজ করি, কারণ ওই ভেরিয়েবলটা আমার বাইরে প্রয়োজন পড়তেছে না। বুঝতে পারছি। ওকে, আচ্ছা, এখন নর্মালি আপনি এখানে চাইলে আপনার যেটা প্রয়োজন সুবিধা মতো আপনি ওয়াইল লুপ, ডু ওয়াইল লুপ যেটা প্রয়োজন পড়ে যেভাবে প্রয়োজন সেভাবেই ইউজ করবেন, কোনো সমস্যা নেই। জাস্ট আপনাকে একটু খেয়াল রাখতে হবে যে আপনার কোডের যে এক্সিকিউশনের যে ফ্লোটা সেটা আসলে কোত্থেকে কোথায় যাচ্ছে সেটা আপনার বোঝাটা জরুরি। যে আপনার ফর লুপের ক্ষেত্রে যখন মেইনলি যখন আপনি নেস্টেড লুপ নিয়ে কাজ করেন সেই সময় এই জিনিসটা একটু ফার্স্টে আমরা যারা বিগিনার্স তাদের জন্য একটু কনফিউজিং হয়ে যায় যে আসলে আমাদের এখন ফ্লোটা কোথায়, প্লাস আমরা আসলে কিসের উপর ক্যালকুলেট করে আমরা নর্মালি যে প্রিন্টিং প্যাটার্নস এর ক্ষেত্রে আমরা এটা দেখি যে একটু সমস্যা হয় আর কি। তো এইটা জাস্ট আপনাকে জানতে হবে যে আপনার যখন ফ্লোটা কোথা থেকে কোথায় যাচ্ছে, যে আপনি ফার্স্টে এই ব্লকের মধ্যে ঢুকলেন, দেন আপনার হচ্ছে আবার একটা ফর লুপের মধ্যে যাচ্ছেন, সো ফর লুপটা এখানে শেষ হওয়া মানে হচ্ছে আবার এই ফর লুপটাই কিন্তু বারবার এক্সিকিউট হচ্ছে, তারপরে আমাদের এই ব্লকে চলে আসতেছে। সো এই জিনিসগুলো একটু আপনার বাসায় প্র্যাকটিস করবেন, বেশি বেশি করে কোড লিখবেন, তারপরে নিজেদের ইচ্ছা মতো করে কিছু এক্সপেরিমেন্ট করবেন যে আচ্ছা এটা আমি যদি বাইরে দেই
কেমন হচ্ছে, ভেতরে দিলে কি রকম হচ্ছে। তো আপনি যত কোড লিখতে লিখতে যতটা ইউজ টু হয়ে যাবেন, ততটাই বেশি আপনার জন্য এটা মানে আপনি আসলে এটাকে ইউজ করতে পারবেন তত ভালো হবে আর কি। বাট আদারওয়াইজ আপনার কনফিউশন থেকে যাবে, আর আপনার ইমপ্লিমেন্টেশন তখন একটু ঝামেলা হবে আর কি। তো আপনাদের জন্য সাজেশন হচ্ছে যে আপনারা বাসায় লুপ এই জিনিসগুলো নিয়ে একটু এক্সপেরিমেন্ট করে দেখবেন যে আসলে বাইরে ভিতরে কোথায় কি দিলে আসলে কিরকম হচ্ছে। প্রত্যেকটা জিনিস ট্রাই করে দেখবেন যে আসলে আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে হচ্ছে কিনা। আর যদি কোনো সমস্যা থাকে যে আচ্ছা আমি এটা চাচ্ছিলাম বা এটা হচ্ছে না, বা এখানে এটা কেন হচ্ছে, তো ওই জিনিসগুলো আমাদেরকে আস্ক করতে পারেন। আচ্ছা ভাই, আমাদের টেক অফে টোটাল কয়টা প্রবলেম থাকবে? টেক অফে সাধারণত 7টা বা 8টা এরকম প্রবলেম থাকে। আপনাদের প্রিলিতে মেবি 7টাই থাকবে। আর ওইটার মধ্যে সিম্পল সিম্পল কয়টা থাকবে? মানে একদম বেসিক। সিম্পল কেমন থাকবে এটা আপনারা হচ্ছে আগে। হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ ভাই, ক্লাস মোটামুটি শেষ।